সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে জেতালেন আজিজুল হাকিম তামিম। ট্রফি হলো ভাগ, আর সেই ট্রফি নিয়ে তামিম মাঠকর্মীদের মনের আশা পূর্ণ করে দিলেন। প্রিয় দর্শক, আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল বাংলাদেশে আসে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আর এই ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। দীর্ঘদিন পর এই স্টেডিয়ামে খেলা হলো, স্টেডিয়ামটি যেন প্রাণ ফিরে পেয়েছে। আর সেই স্টেডিয়ামে টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের। প্রিয় দর্শক, সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল আগে ব্যাট করে 208 রান সংগ্রহ করে 8টি উইকেট হারিয়েছিল। বাংলাদেশ দারুণ বোলিং করেছে। আফগানিস্তানের দেওয়া সেই টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিল। তবে বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেললেন দুর্দান্ত এক ইনিংস। তবে আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করেও। ওপেনিংয়ে ব্যাটিং আসা আজিজুল হাকিম তামিম 118 বল খেলে 100 রান করেছেন। দলের যখন জয়ের জন্য মাত্র 2 রান প্রয়োজন, সেই মুহূর্তে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। সেঞ্চুরির সেলিব্রেশন করবার পরেই আউট হয়ে মাঠ ছাড়ার সময়ও দর্শকদের উদ্দেশ্যে ব্যাট উঁচিয়ে ধরেছিলেন আজিজুল হাকিম তামিম। তবে বড় আফসোস, মাত্র 2 রান থাকতে আউট হওয়া সত্যি আফসোসের ব্যাপারই ছিল। আর আজিজুল হাকিমের এমন সেঞ্চুরিতে বাংলাদেশ দারুণভাবে 45 ওভার 5 বল খেলে 2 উইকেটের জয় তুলে নিয়েছে। বাংলাদেশ এই ম্যাচ জিতে নিজেদের মান বাঁচিয়েছে। যেখানে আফগানিস্তানের বিপক্ষে এই 5 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল। তবে এরপরে হেরেছে, যেখানে মাঝে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। খেলা হওয়া 4 ম্যাচে বাংলাদেশ প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ জয় তুলে নিয়েছে। মাঝে 2 ম্যাচ জিতেছে আফগানিস্তান। যেখানে সিরিজে খেলা হওয়া 4 ম্যাচে 2-2 জয় 2 দলেরই। তাই তো ম্যাচ শেষে ট্রফি 2 দলের অধিনায়ককে ডেকে হাতে তুলে দেওয়া হয়। আর এই ট্রফি আফগানিস্তান নেয়নি, বাংলাদেশ দলের অধিনায়কের কাছে রেখেই চলে যায়। এরপরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠকর্মীরা ছুটে আসেন আজিজুল হাকিম তামিমের কাছে। স্বপ্ন পূরণ করলেন তামিমও। তাদের সাথে ছবি উঠলেন। সত্যি অসাধারণ একটা মুহূর্ত ছিল।